নার্ভের উইকনেসের জন্য এই ব্যথা হয়। এই ব্যথাটি হয় ইলেকট্রিক শকের মতো, অনেক সময় চোয়ালের মধ্যে এবং দাঁতের মধ্যেও ব্যথা হয় এবং এই দাঁতের ব্যথাটা মুখের অন্যান্য জায়গাতে স্প্রেড করছে, চোয়ালে, তারপর মাথার কপালের দিকে। তো মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায় এবং পেশেন্ট অনেক সময় প্যানিকের মধ্যে চলে যায়। আমাদের পেন কিলার বা অ্যানালজেসিক ড্রাগ দিয়ে কিন্তু এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা সাধারণত কমে না। অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন কাজ করার সময়, যেমন মুখ ধোয়া হোক বা খাওয়ার সময়, একটা গালের এক পাশে তীব্র ঝটকা অনুভব করেন, ব্যথা অনুভব করেন। তো এটাকে বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এই বিষয়েই আমরা আজ কথা বলে নেব, জেনে নেব এই বিষয়টা কি ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে এবং ফেলে রাখলে কি ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের নিউরোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডাক্তার তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়, গৌরীদেবী মেডিকেল কলেজ হসপিটালের নিউরোলজি বিভাগের প্রফেসর। স্যার, প্রথমেই জানতে চাইবো যে অনেক মানুষ বলেন যে হঠাৎ করে মুখের এক পাশে তীব্র একটা ঝটকা বা ব্যথা অনুভব হয় বিদ্যুৎ শকের মতো। তো এটার কি কারণে হয়? হ্যাঁ, এটি একটি নার্ভজনিত সমস্যা এবং এটির ইংরাজিতে নাম আমরা বলি ট্রাইজেমিনাল নিউরালজিয়া। অর্থাৎ আমাদের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে তার মধ্যে এটা পঞ্চমতম, অর্থাৎ 5th ক্রেনিয়াল নার্ভ। এই নার্ভের অসুবিধার জন্য, নার্ভের উইকনেসের জন্য এই ব্যথা হয় এবং এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এই ব্যথাটি হয় পুরো ইলেকট্রিক শকের মতো, অথবা মানে খুবই ছুরিকাঘাতে, হঠাৎ ছুরিকাঘাত করলে যেমন ফিলিংস হয় সেই রকম, এবং এটি খুবই ক্ষণিকের। এবং সবচেয়ে অসুবিধার কথা হলো যে এটি রিপিটেশন, বারে বারে আসতে পারে। অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য হলো, 1 মিনিটের জন্য হলো, কিছুক্ষণের মধ্যে আবার এটি আসতে পারে এবং 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করতে পারে। স্যার, অনেক সময় রোগীরা বলেন যে হঠাৎ করে দাঁত মাজা বা খাওয়ার সময়ও ব্যথাটা শুরু হয়ে যায়। হ্যাঁ, একদমই। এই এই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এই ব্যথাটির জন্য কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে এবং সেগুলি হচ্ছে হঠাৎ যদি কোনো আমাদের ফেসের মধ্যে টাচ করা যায়, অথবা মানে দাঁত ব্রাশ বা টিথ ব্রাশ করা যায়, অথবা যদি ঠান্ডা জলে ঝাপটা নেওয়া যায়, তো সেক্ষেত্রে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার উপসর্গ উপস্থিত হতে পারে এবং রোগী অবশ্যই মুখের মধ্যে ব্যথা অনুভব করতে পারে। স্যার, মুখে যখন ব্যথা হয় তখন অনেকে ভাবে যে আমার দাঁতের কারণে হচ্ছে, তো দাঁতের ডাক্তারের কাছে চলে যায়। তো এই জিনিসটা ডিটেক্ট কিভাবে হয়? হ্যাঁ, এটিও খুব ভালো প্রশ্ন। কারণ আমরা দেখেছি ট্রাইজেমিনাল নিউরালজিয়া অনেক সময় চোয়ালের মধ্যে এবং দাঁতের মধ্যেও ব্যথা হয় এবং দাঁতের ব্রাশ বলুন, কিছু ঠান্ডা জিনিস খাওয়ার সময় ওই ব্যথা হতে পারে। সেক্ষেত্রে প্রথমেই পেশেন্ট ডেন্টিস্টের কাছে চলে যান এবং ডেন্টিস্ট উনি দাঁতের পরীক্ষা করে দেখেন, হয়তো সামান্য দাঁতের কিছু ব্যারাম আছে, উপসর্গ আছে, এবং তার চিকিৎসা শুরু করে দেন। এবং সেই শুরু করার পরেও দেখা যায় যে দাঁতের ব্যথা তো কমছে না এবং এই দাঁতের ব্যথাটা মুখের অন্যান্য জায়গাতে স্প্রেড করছে, চোয়ালে, তারপর মাথার ফোরহেড অর্থাৎ কপালের দিকে। স্যার, এটার কি কোনো ধরন রয়েছে যে মহিলাদের মধ্যে দেখা যায় বা পুরুষদের মধ্যে দেখা যায়? হ্যাঁ, এটি খুবই ভালো প্রশ্ন। এটি মহিলাদের মধ্যে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগটির উপসর্গ অনেক ক্ষেত্রে দেখা যায় এবং ফ্রিকোয়েন্সি হিসেবে দেখলে মহিলাদের মধ্যে এটি বেশি, মানে মোর কমন আর কি, বেশি দেখা যায়। এবং আরেকটা হচ্ছে বয়সের ব্যাপারও আছে। সেটি হচ্ছে একটু বেশি বয়স হলে, আফটার 50 ইয়ার অর্থাৎ 50 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া উপসর্গ দেখা যায় বেশি। স্যার, এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া, তো এই জিনিসটা যেমন হঠাৎ করে ব্রাশ করার সময় হচ্ছে বা খাওয়ার সময় হচ্ছে, তো এটা আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজ করছি, তো সেটাকে এফেক্ট করতে পারে? হ্যাঁ, এটি আমাদের দৈনন্দিন স্বাভাবিক যে কাজকর্ম আমরা করে থাকি সেগুলিকে অনেক সময় প্রভাবিত করে এবং পেশেন্ট অনেক সময় প্যানিকের মধ্যে চলে যায় এই ধরনের ব্যথা বারবার হওয়ার কারণে, এবং সেই রোগী
স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন না। স্যার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া যে রোগটা নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, আপনি প্রথমে কোন কোন টেস্ট মানে এই বিষয়টাকে ধরার জন্য করতে চান? হ্যাঁ, এই ব্যাপারে বলতে গেলে প্রথমেই পেশেন্টের আমরা হিস্ট্রি, অর্থাৎ ওনার এই যে ডিজিজের হিস্ট্রি, সেটি আমরা ভালোভাবে নেব। যেমন কতদিন ধরে হচ্ছে এবং এইটির মুখের একদিকে হচ্ছে না দুদিকে হচ্ছে, তা ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল, এবং সেই হিস্ট্রি নেব। এবং এইটার ডিউরেশন, অর্থাৎ কতক্ষণ ধরে এই ব্যথাটা থাকছে, সেইটা আমরা হিস্ট্রি নেব। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগটি সাধারণত মুখের একদিকে হয়, তার ইউনিল্যাটারাল হয়ে থাকে এবং ব্যথা খুব ক্ষণিকের ব্যথা, কয়েক সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 2 মিনিট অ্যাট এ টাইম হয়, কিন্তু পরপর রিপিট করতে থাকে এবং এর ফলে পেশেন্ট প্যানিকের মধ্যে পড়ে যায়। তো আমরা প্রথমেই তাহলে হিস্ট্রি নিলাম। হিস্ট্রিতে পেশেন্টের দেখব যে এরকম কতদিন ধরে হচ্ছে এবং পেশেন্টের বয়সের কথা আমরা চিন্তার মধ্যে রাখব। এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আগে দাঁতের ডাক্তার কাছ থেকে দেখিয়ে এসছেন এবং সেই দাঁতের চিকিৎসা করা সত্ত্বেও ওনার ব্যথাটা হয়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ট্রাইজেমিনাল নিউরালজিয়া যে রোগটি, সেটির কথা মনের মধ্যে রাখব এবং এই রোগটি ফার্দার ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের সাহায্যে ডায়াগনোসিসের দিকে আমরা অগ্রসর হব। আমরা পেশেন্টের যেমন হিস্ট্রি নিলাম, তারপরেই আমরা দেখব পেশেন্টের অন্যান্য কোনো নার্ভজনিত রোগ আছে কিনা, অর্থাৎ অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজ আছে কিনা, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, ডিমাইলিটিং ডিজিজ, অর্থাৎ ব্রেনের মধ্যে টিউমার থাকলেও এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার উপসর্গগুলি দেখা যায়। সেই জন্য আমরা পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন আমাদের অবশ্যই করতে হবে এবং তার মধ্যে একটি ইনভেস্টিগেশন খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে এমআরআই ইমেজিং অফ ব্রেন। স্যার, এই ধরনের সমস্যা হলে কেউ যদি ডাক্তারের কাছে না এসে পেন কিলার খেতেই থাকে, তো সেক্ষেত্রে মানে পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে? আমাদের পেন কিলার বা অ্যানালজেসিক ড্রাগ দিয়ে কিন্তু এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা সাধারণত কমে না। এই জন্য আমরা একটি দিই, যেটা অ্যান্টি এপিলেপসি একটা ড্রাগ আমরা খুব ব্যবহার করি, সেটি হচ্ছে কার্বামাজেপিন এবং বা অক্স কার্বামাজেপিন। এই ওষুধটি খুবই ফলপ্রসূ এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে এবং এই ওষুধটি আমরা আরম্ভ করি নির্দিষ্ট ডোজে আরম্ভ করি এবং এর ওষুধেও যদি ভালো রেসপন্স না পাওয়া যায়, তখন আমরা আরও কিছু নিউরোলজিক্যাল ঔষধ বা ড্রাগ আমরা ব্যবহার করি, যেমন প্রেগাবালিন, গাবাপেন্টিন এইসব। এবং ব্যাকলোফেন বলে একটি ড্রাগ আছে, সেটিও ভালো কাজে দিতে পারে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে। স্যার, কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে মানে এই ব্যথার ভয়ে তারা কথা বলা, মুখ নাড়াচাড়া করা বা খাওয়া একেবারেই বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে মানে দৈনন্দিন জীবনে আবার ফিরে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার? হ্যাঁ, এই জন্য পেশেন্টকে একটু কাউন্সিলিং করা এবং পেশেন্টকে মানে করা, আশ্বস্ত করা যে ওষুধ যদি আরম্ভ করা যায় এবং কিছুদিন চললে অবশ্যই এটা কমতে থাকবে এবং যদি কমতে নাও থাকে এর জন্য আরও অন্যান্য চিকিৎসা আছে, যেমন আমাদের কিছু সার্জিক্যাল প্রসিডিওর আমরা করি, কিন্তু সেটা যদি ওষুধের দ্বারা কন্ট্রোল না হয় তখনই আমরা সেই পদ্ধতি অবলম্বন করি। স্যার, একদম শেষে জানতে চাইবো, যাদের ব্যথা হচ্ছে কিন্তু বারবার মানে পেন কিলার খেয়ে ফেলে রাখছেন রোগীকে বা নিজের ক্ষেত্রেও হোক, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? পেশেন্টের নিজে চিকিৎসা, অর্থাৎ ব্যথার ওষুধ বারবার না খেয়ে পেশেন্টের অবশ্যই কোনো নার্ভের ডাক্তার অর্থাৎ নিউরোলজিস্টের শরণাপন্ন হওয়া দরকার এবং সেই মতো ওষুধ খাওয়া দরকার এবং কিছু আমাদের প্রিকশন নিতে হয়, যেমন ঠান্ডা জলে স্নান করা বা ঠান্ডা জিনিস কম খাওয়া এবং তার সঙ্গে ওষুধগুলি রেগুলার খাওয়া এবং এই জন্য যে অ্যাংজাইটি হয় সেই অ্যাংজাইটি যতটা সম্ভব মন থেকে দূর করা। তো সেইটি করলে এবং সবার চাইতে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার যে পেশেন্টকে নিউরোলজিস্টের কাছে গিয়ে রেগুলার ওষুধ খাওয়া এবং এই ধরনের চিকিৎসা করলে অবশ্যই কিছুদিনের মধ্যে এই রোগের উপসর্গ অনেকটাই উপশম হবে আর। স্যার, থ্যাংক ইউ সো মাচ।
নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।